হ্যাঁ হলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে একটা আমূল পরিবর্তন আসবে। আমরা বলছি যে জনগণকে হ্যাঁ ভোট দিলে এই একটা পরিবর্তিত রাষ্ট্র পাবে, যেখানে মানুষের সকল অধিকারগুলো নিশ্চিত হবে। আর না ভোট হলে ওই আগের মতোই রাষ্ট্রই থাকবে। এটা অপশন। হ্যাঁ হলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে একটা আমূল পরিবর্তন আসবে। এইটা দীর্ঘ সময় ধরে এই ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বসে একটা জুলাই সনদ সাইন করেছে, স্বাক্ষর হয়েছে। তারই নিরিখে হ্যাঁ না ভোটটা অপরিহার্য হয়ে আছে। যেহেতু এই সরকার সংস্কারের জন্য আসছে, সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট, সংস্কারের অংশ হিসাবে এই হ্যাঁ না ভোটটা অনিবার্য হয়েছে, যাতে আমাদের এখানে যেন আগের মতো কোনো স্বৈরাচারী সরকার যেন জাতির কাঁধের উপরে চেপে বসতে না পারে, মানুষকে গুম করতে না পারে, হত্যা করতে না পারে প্রকাশ্যের রাস্তায়। এই ধরনের আর কোনো ধরনের অপরাজনৈতিক শক্তি মানুষের কাঁধের উপরে যেন চেপে বসতে না পারে। একটা দায়বদ্ধ রাষ্ট্র এবং সমাজ আমরা যেন বিনির্মাণ করতে পারি, সেজন্যে হ্যাঁ না ভোটের এবং হ্যাঁ ভোটের জন্য আমরা সরকারিভাবে প্রচারণা চালাচ্ছি। আপনাদের কর্মনিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি আপনারা এটা পারেন। আপনারা পৃথিবীর জন্য, এটা আপনারই দেশ। আপনারা বিভিন্ন ক্ষেত্রে পথ ধারণ করে এটা কেমন একটা দেশ, এটা 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 যা যা দেশ নয়, এটা অত্যন্ত পটেনশিয়াল একটা থেকেও সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে। এটা লেজিটিমেট, এটা ন্যায়সঙ্গত, আইনসঙ্গত থেকে সেটা নিয়ে যাওয়া। সেই অনুযায়ী আমরা নতুন করে আমার যেটা সর্বোত্তম হবে আমরা সেটাই গ্রহণ করব। এখানে বলা হয়েছে আমরা বিচার ব্যবস্থা দেশে সেই নিরিখে যাতে এই দেশটা যেন পাঠযোগ্য হয়, আমরা যাতে গ্রামীণ পর্যায়ে নিয়ে আনতে চাই, উপজেলা পর্যায়ে আদালত করতে চাই, আমরা আপনারা আমাদেরকে দেখছেন, আমরা সেটাও গ্রহণ করব। এই যাতে আগামী যে নির্বাচন যারা জড়িত আছে তাদেরকে নিয়ে আমরা কোর কমিটি মিটিং করছি স্যার, এবং আমাদের তৎপরতার আমরা আজকে বিপর্যস্ত হয়ে আছি, আমরা দুঃখী, আমরা লাচার, আমরা এটা প্রচার করি। আবার যে নারীর সাথেই কথা বলি তাকে যেন আমরা একটু বলি, এবং মানুষ নির্দ্বিধায় আমরা চলছি। এটার মতো একটা রেজিলিয়েন্ট কান্ট্রি আমাদের এই ঢাকা শহরের মতো দেশ পৃথিবীতে খুবই কম আছে। এক ঢাকা শহর, এটা সোজা কথা। এগুলি সৌদি আরব টারবের মতো দেশকে দিলে ওরা সবাই ধনী, ওরা এটা আমরা আমাদের মতো করে এই সিস্টেম আমরা বানাই নেব। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের সাংঘাতিক রকমের একটা সময়, আবার আনন্দ হয়, আমরা মজাও করি, সবাই মিলে উৎসব করি, সবকিছু আমরা মনে করি যে আমরা এই যে আগামী নির্বাচনটা আসছে, আমি হ্যাঁ বললে আমাকে লজ্জিত হইতে হবে কিংবা কারো কাছে জবাবদিহি করতে হবে।